গুড মর্নিং বন্ধুরা। অনবরত দুদিন ধরে বৃষ্টি একটানা চলছে, আর ভালো লাগছে না। চারিদিকে শুধু জল আর জল হয়ে গেছে। একদিনের একটানা সারা দিন রাতের বৃষ্টিতে আমাদের বাড়ির পেছনটা একদম পুরো জলাশয় হয়ে গেছে, আর মাছ প্রচুর বেরিয়েছে। তোমাদের আজকে শেয়ার করব কত মাছ নিয়ে আসে আজকে তানিশ। আর আমাদের উঠানেও দেখো জল চলে আসছে। বৃষ্টির দিন হলে সব থেকে খারাপ লাগে এই যে ঘর বার করতে হয়। আমাদের তো বউদের সবারই রান্না বান্না সমস্ত কাজ থাকে, সব সময় বাইরে যেতে হয়, এগুলো হয় না। এগুলো করতে গেলে খুব অসুবিধা হয়। আর হচ্ছে জামা কাপড় শুকায় না। এই দুটাই হচ্ছে সব থেকে বড় খারাপ দিক। তো যাই হোক, কিছু করার নেই। ঘুম থেকে উঠেই আগে বাসন কুসন সব ধুয়ে নিয়েছি আমি। বাসন কুসন ধুয়ে বারান্দায় যেহেতু জল পড়ে বারান্দাটা মুছে নিয়েছি। মুছে তারপরে দেখো রাস্তার কল থেকে জল নিয়ে আসছি 3 বোতল, কারণ জলটা না আনলে তো আর হবে না। কারণ বাচ্চা কাচ্চা আছে, আমরাও সবাই ওইখানকার জলই খাই। তো ওখান থেকে জল নিয়ে আসলাম। তারপরে এদিকে বানাচ্ছি রুটি। তোমরা অনেকে ভাবে হয়তো তেল দিয়ে কেন রুটি বানাচ্ছ, তো তেল দিয়ে যেটা বানাচ্ছি সেটা আমি খাবো। আমি শুধু শুকনো রুটি খেতে পারি না। তো এই তেল দিয়েটা আমি খাবো, আর বাকি চা রুটি এগুলো সব হচ্ছে শুকনা যেগুলো আর কি, তেল ছাড়া ওগুলো সবাই খাবে। বাবা, তোমাদের দাদা ভাই, আমার 2 ছেলে। শুধু তেল দিয়ে একটা ভেজেছি, ওটাই আমি খাবো। তো এই যে বাবাই মাত্র ঘুম থেকে উঠলো। বৃষ্টির দিন উঠে নেই, সকাল সকাল আমরা উঠেছি। তো বাবাকে এখন আবার ও চাটা গরম করে দিল। হ্যাঁ খাও খাও বাবা আম হ্যাঁ আমার দা বাবা আরো আর কেন জাল ওয়াও ওর কথাগুলো বুঝতে পারো? হ্যাঁ, কি বলছে বলো তো? কি বলছে বলো তো? আমি বুঝি না ওর কথা। শসা আর কলা খাও। হ্যাঁ খাও বাবা আম হ্যাঁ, আনারস দা বাতা আর কালো জাম। এত সুন্দর, মানে মুখ দিয়ে বলতে পারে না তাও বলে। গুড বয়। তারপরে ওই ওই কবিতাটা বলো তো, আরেকটা যে নতুন কবিতা শিখলাম। বগ মামা বগ মামা ফুল দিয়ে যা কাল গাছে করিয়াছে ওয়াও, এদিকে দেখো মিথিল আর মিতাস দুইজনে কি সুন্দর করে ইসে খাচ্ছে। এগুলো কি যে খাচ্ছে, এগুলো কিন্তু আমি বেশি একটা দেই না। তো যাই হোক, কালকে সুদীপা আসছিল যখন, তখন নিয়ে আসছে। তো 1 প্যাকেট তো খেয়েছে তখন, আর এই যে এখন আর কি 1 প্যাকেট খাচ্ছি সকালবেলা খাওয়া দাওয়া করে। তারপরে এদিকে আমি বসিয়েছি রান্না করব কচু ভাজা, আর কচু ভাজা করব, মুসুর ডাল করেছি, আর দেখা যাক কী হয়। আর মাছ তো আর এখন আনবে না। মাছ আনতে আনতে ওই বললাম যে এখন এত এত বৃষ্টির মধ্যে যাওয়ার দরকার নেই, ভিজলে পরে আবার জ্বর ঠর যদি হয় তো পরে যেও। তো এদিকে এই যে বেগুন ভাজা করব। ছেলেরা সকালবেলায় ডিম সিদ্ধ, ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবে। এদিকে রান্না বান্না করে ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়েছি। আর এদিকে এখন দেখো কি সুন্দর মিতাংশ খেলছে ওর পিঠে ওর ঠাম্মির সাথে। ছোটোটাও খেলছিল, তো ছোটোটা এখন ঘরে গেল। আর তারপরে এক এক করে ওদের স্নান করিয়ে তারপরে আর কি ঘুম পাড়াবো। আর ঠান্ডার দিন না, ঠান্ডার দিন বলতে এই বৃষ্টির দিন না, বাইরে বেশি ঘোরাঘুরি করতেও দেই না আর কি। এই পাকার মধ্যে জল পড়ে থাকে বারান্দায়, তো বেশি ঘোরাঘুরি করলে এই পড়ে ঠরে যাবে, ব্যথা ট্যাথা পাবে। সেই জন্য আর বেশিক্ষণ ঘোরাঘুরি না করে এই 11:30টার দিকে স্নান ধান করিয়ে ওদের ঘুম পাড়িয়ে দেব। তো এইখানে এই যে দেখো ওরা লুকাটুক খেলছে। আর কি জানি ও মোবাইলে দেখে, ডান্সিং লেডি, তারপর আরও কি তো ওগুলোই আর কি খেলছে, বুঝছো। তো আমি অত কিছু বুঝিও না। ওর বাবা এগুলো শ্যুট করছে দেখো। আর কি বলবো, আর এই দেখো আর কেউ যদি যায় তখন আবার ওর রাগ উঠে যায়। বন্যা শুরু হয়েছে বন্ধুরা। আমি একটু আগে জাল বসিয়ে আসলাম সে দোলাতে, আমার এক কোমর জল হয়েছে। মানে আমাদের বাড়ির পিছনে যে জায়গাটা তোমাদেরকে আমি প্রত্যেকবার দেখাই, সেম ওই একই জায়গায় এবার কালকের টানা বৃষ্টিতে এবং সকাল থেকে যা বৃষ্টি হলো, তাতে করে আমি মানে বুঝতেই পারিনি যে এতটা জল বেড়েছে। আমাকে একটা বন্ধু ফোন করে বলল যে আমি জাল বসিয়েছি সকালবেলা, তুই গিয়ে বসা, আমার প্রায় 1 কেজির মতো মাছ পড়েছে। এটা শুনে তো আমি পুরো পাগল হয়ে গেছি। 1 কেজির মতো মাছ পড়ে যাও, সকালবেলা বসিয়েছে, 11টার সময় তুলেছে জাল।
তাতেই এত মাছ। তো আমার মাথা ঘুরে গেল, আমি আর 1 সেকেন্ডও বাড়িতে দেরি না করে 2টা জাল নিয়ে চলে গেলাম দোলাতে গিয়ে 2টো জাল বসিয়ে আসলাম এবং ভিজে ঠিজে আসলাম। বৃষ্টি চলছে, এখন একটু বৃষ্টিটা কমলো। না 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 না, এখন তো ওইভাবে মাছ দেখা যাবে না। তো যাই হোক, দেখা যাক কি হয়, তোমাদেরকে দেখাবো। আমি হয়তো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করবো আমি কতটা জলে নামলাম, কীভাবে জাল তুলি, কীভাবে মাছ ধরি, সবটাই দেখাবো। বন্যা আসলে যেমন ভয় লাগে তেমন আমার মজা লাগে, আমার স্পেশালি। মানে বন্যা বলতে সেই বড় বন্যা হলে তো অবশ্যই খারাপ লাগবে, কিন্তু এই যে ছোটো মোটো যেগুলো বন্যা হয় এগুলোতে মানে প্রচুর মাছ হয়। ওইদিকে প্রচুর মাছ মারছে সবাই টনি জাল। যখন ওইদিকে গেলাম তখন হচ্ছে যে কি টনি জাল দিয়ে সবাই মাছ মারছে। আমি টনি জাল নেই আমার, কিন্তু ফার্স্ট জালটা বসিয়ে আসলাম। চলো দেখতে থাকো, কত মাছ পাই সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনবরত বৃষ্টি, যার কারণে পুরো জল আর সাথে একটা ভাব। তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া বলতে তোমাদের দাদাভাই খেলো এখন। 2 ছেলের সকালে এই 10:30টার দিকে খাওয়া দাওয়া করে 11টার দিকে স্নান ধান করে 2 রাজকুমার যে আমার ঘুমাচ্ছে এখন, দেখতেই পারছো। ফ্যান চালিয়ে দিয়েছি, যদি ঠান্ডা লাগে অল্প অল্প তো পাতলা পাতলা কাঁথা 2টা, ওই কাঁথা 2টা আর কি গায়ে দিয়ে দিয়েছি। তো এখন ওরা ঘুমাচ্ছে আর আমার বরমশাই যাবে হচ্ছে, ওই দেখো কারেন্টটা কীরকম করতেছে। ওই যে আবার শুরু হয়েছে ওইরকম। তো যাবে এখন মাছ মারতে। যাও মাছ মারে নিয়ে আসো, দেখি কয় কেজি মাছ পাও, তার অপেক্ষায় আমি রইলাম। দেরি আছে অলরেডি, একজন মারতেছে তো। কতগুলো পেয়েছে? মাছে 1-2 কেজি মাছ ছিল। আর এখন যে মারতেছে সে কতটুকু? কমছে। তুমি গেলে তো আরও কমে যাবে। এদিকে দেখো মাছ মারতে গিয়েছে, আর এখানে কত মানে লোক সবাই মাছ মারতে এসেছে, দেখতেই পারছো। আর অনেকে অনেক করে মাছ পেয়েছে। ও তো আর বেশি মাছ মানে পায় না, বেশি মাছ মানে মারতে পারে না, তো সেই জন্য ও কিন্তু কমই পেয়েছে। সবাই এমনি 1 কেজি 2 কেজি 2.5 কেজি এরকম করে মাছ পেয়েছে। তো এগুলো কিনা কি জাল বলে, টনি জাল বলে, বুঝেছো? তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করবো যে কতগুলো মাছ নিয়ে এসেছে। এখন এই 4টা 4:30 তোমার বাবা কত মাছ পেয়েছে সে কখন গেছে খাওয়া দাওয়া করে। এটাই আমরা আজকে পরীক্ষা নে, এটা গামলা নিয়ে যান। দেখ তোর বাবাকে বলতো কি কি মাছ পেয়েছো। বাবাকে জিজ্ঞেস করো কি কি মাছ পেয়েছো। দাও না 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 না, আমি ধরতে দিব না বাবা, কোনোদিনও ধরতে দিব। বড় মাছ কে লাফায় দেখিস না। এটা কি মাছ? এটা কি মাছ? চোপড়া। এটা আমরা চোপড়া বলি বন্ধুরা। তো এটা আমার একটা বন্ধুর টনি জালে মাছ পেয়েছি। এগুলো কিন্তু আমার জালের মাছ না। এখন আমি যাব আমার জালের মাছ তুলতে। আধা কেজি মানে 500 গ্রামের মতো হয়ে যাবে। শোনো আমি কি বলি, খালি সেই শাড়ি চাংগুলো জিয়ে রাখি, বুঝছো? একটা বিয়েতে ফ্রিজে রাখতে হবে। হ্যালো ফ্রেন্ড, পরিবর্তন কেমন লাগছে বন্ধুরা? আমাদের বাবা মাছ নিয়ে আসলো না, সবাইকে খাবো। বন্ধুরা আমাদের এখানে সারাদিন বৃষ্টি আসছে। আমি সাইকেল চালাতে পারি না, হাঁটতে পারি না, দুষ্টামিও করতে পারি না। কি কষ্ট হইতেছে বলতো? ঠাকুমা গেল ওই গাছে উপর যাই। আয় তু খেতে দিব, তু খাবি কলাবি খবন কেমন ঘুম পাড়াবি। দোল দুরানি মারপুচা পুষর মাথায় চিউনি, তারপরে বল আসবে এখনই, নিয়ে যাবো তখনই। আমাদের জাতীয় পশু কি? পাক। আমাদের জাতীয় পাখি ময়ূর।
আমাদের জাতীয় ফুল? গোলাপ ফুল। হাই, জাতীয় ফুল, জাতীয় ফুল কি? পদ্ম ফুল। আর জাতীয় ফল? আম। মনে থাকে না? জোরে বলো। আম। আম। লিপস্টিক। একে চন্দ্র বল। মিটমি। ওই একে চন্দ্র বল। এটা কিন্তু দিয়ে পক্ষ তিনে তো জ্বালে তাদের বঞ্চ হয়ে সাথে আর সমুদ্র। আটে নয়ে 11 বল। 11 হুম। 12 12 তারপরে 14 13 13 তারপরে 14 হ্যাঁ 15 17 না 15 15 16 16 তারপরে 16 কি তোমাকেও নৌকা বানায় দিবে? বলো বলো বলো। দাদা আর হবে না, ও কয় নৌকা বানায় দিতে যাবো। নষ্ট হয়ে গেছে পেপারটা। হবে 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 যাও যাও যাও। বানাবো, ভালো হয়, এই যে বানাই। নে 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 নে। না, আগে এই যে বানাই, এই যে আগে বানাই, এই যে বানাই দে, এই যে বানাই দে। তোমার নৌকা লাগবে? নৌকা নৌকা বানাবে বানাবে। ওই যে দাদারটা বানাক একটা বানাক আগে। ওই যে দাদা নৌকা বানায় দাদার জন্য। রাত 12টার সময় উইশ করার পর দেখেছো কি পরিস্থিতি ওর। যাই হোক, এদিকে দেখো এই যে পরের দিন সকালেও ভালোই মাছ পেয়েছে। তো যখন বৃষ্টি হয় তখন আর মাছের অভাব হয় না আমাদের এখানে। সবাই জাল বসায়, মানে আমাদের পুরো পাড়াতে সবার বাড়িতে একটা দুটো করে জাল আছে। আর একটা জাল দেখতে পাচ্ছ, আরেকটা জাল কোথায় জানো? আরেকটা জালের মধ্যে সাপ পড়েছে, ধরা সাপ। একটা না দুটো ধরা সাপ পড়েছে, যার কারণে ওই জালটা আর আনেই বাড়িতে। আর এদিকে দেখো এই জালটার মধ্যে সব পুঁটি মাছ, তারপরে এই যে এই মাছটা, এটাকে কি মাছ বলে আমি জানি না, অনেক মাছের নাম জানি না জানো। তোমরা অনেকে বলো যে এই মাছের নাম জানো না, আসলে সবাই তো আর সব কিছু জানে না। এই মাছটার নাম যেমন জানি না ঠোঁটটা কত বড়। আর বাকি অনেক মাছের নাম জানি, যেমন রুই কাতলা এগুলো জানি, ইলিশ এই জানি, পুঁটি মাছের নাম জানি, শাটি চ্যাং মাগুর এগুলো জানি। আর বাকি অনেক মাছের নামই জানি না, গতা মাছ, তারপর আরও কী মাছ ওরা বলে। আর ওই হাঁড়িটার মধ্যে দেখতে পাচ্ছ ওখানে না অনেকগুলো শিং মাছ আর কি ইসে করে রেখেছে, শাটি মাছ আর শিং মাছ রেখে দিয়েছে। ওই যেই মাছগুলো আর কি তাজা মাছ আর কি আছে। তো ওগুলো একদিনে তো আর এত মাছ খাওয়া যায় না। তো ওগুলো যেহেতু তাজা মাছ আছে, ওগুলো থাক জলের মধ্যে। কিছু কিছু করে খাবার দিব, একটুখানি করে আটা বা একটুখানি করে মানে ভাত দিব, যাতে করে অনেক দিন অবধি মাছগুলো তাজা থাকে। 2-1টা করে ছেলেদের একটুখানি আদা বাটা জিরে বাটা দিয়ে ঝোল রান্না করে দিলে ওরা বেশ ভালোই লাগবে ওদের খেতে, তাই না? আর এই যে শিং মাছগুলো দেখতে পাচ্ছ, এই মাছগুলো আজকেই জালে পড়েছে। তো এগুলো সব রান্না করে ফেলবো আর কি। আলু ঠালু কিচ্ছু দিব না, শুধুমাত্র পেঁয়াজ ফোড়ন দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে সুন্দর করে এই মাছের ঝোল রান্না করবো। মিতাংশ আর মিথিল খেতে পারবে, আমিও খেতে পারবো। আর এই দেখো ট্যাংরা মাছ পড়েছে 3টা। ট্যাংরা মাছ খুব ভালো লাগে। আর ট্যাংরা মাছ যদি ডিম হয়ে যায় তাহলে যে আরও যে কি টেস্ট, কি বলবো। আর দেখো কি সুন্দর সুন্দর একদম টাটকা ট্যাংরা মাছ। তো যাই হোক বন্ধুরা, আজ সকাল অবধি এখনও অবধি উইশ করেনি। কালকে 12টার সময় যে আমি করেছিলাম, তারপরে ও ব্যাস এরকমই। ও কী যে বলেছে আমিও ঠিক শুনিনি। তো আমরা বউরা কত আশা করে থাকি বরদের কাছে, বরদের সেরকম কিন্তু কিছুই মানে বলেও না। আসলে ওরা বহিঃপ্রকাশ হয়তো বা করতে পারে না ভালো করে। আমি তো জানি ও আমাকে প্রচুর বাসে, অনেক ভালোবাসে, কিন্তু ওই যে বহিঃপ্রকাশটা সবাই করতে পারে না। আগেও যখন মেয়ে ছিল তখনও কারোর সাথে যদি আমি কোনো বন্ধু বান্ধবের সাথে মানে ছেলে বন্ধুর সাথে যদি কথা বলতাম বা কিছু, তখন ওর প্রচণ্ড রাগ উঠতো।
কিন্তু মানে মুখ দিয়ে প্রকাশ করতে পারতো না যে ভালোবাসে। দাঁড়াও বাবা, 1 সেকেন্ড দাঁড়াও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জানি না কোনো সারপ্রাইজ আছে কি না, যদি থাকে সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি আগে থেকে কিছু বলবো না, দেখা যাক ও কিছু প্ল্যান করেছে কি না। চলো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।